এ আমি কোথায় চলে এলাম? আবার দুটো নতুন পথ। কোন দিকে যাব? বাম দিকে না ডান দিকে? কোন দিকে যাব? বাদিকেই যাই। সাথে খেলতে আমার খুব মজা হচ্ছে। হ্যাঁ গোপাল, আমি তো এটাই বুঝতে পারছি না যে ও আমাদের সাথে খেলতে আসছে নাকি আমরা ওকে আমাদের সাথে খেলার জন্য ডাকছি। আর তাছাড়া কংস মামা এই কোন বুদ্ধিমান অসুরকে পাঠিয়েছে আমাদের সাথে খেলার জন্য? যদি বুদ্ধি থাকতো তাহলেই তো পথ চিনতে পারতো দাদা। আমার সাথে এসব কি হচ্ছে? সব দিকেই দুটো করে পথ কেন দেখতে পাচ্ছি? গোপাল, সত্যি এর সাথে খেলতে তো খুব মজা হবে আমাদের। গোপাল, অঘাসুরের অবস্থা তো শোচনীয় হয়ে পড়েছে। এবার ওকে সঠিক পথ দেখাও যাতে ও বৃন্দাবনে শীঘ্রই পৌঁছাতে পারে। ঠিক আছে দাদা, আমি আগে সঠিক পথ দেখাচ্ছি, তা না হলে ও ক্লান্ত হয়ে মথুরায় না ফিরে যায়। এটা কিসের আওয়াজ? মনে হলো এদিক থেকে কেউ যেন আমাকে ডাকলো। মনে হচ্ছে বৃন্দাবন এই পথেই পড়বে। আমার এদিকেই যাওয়া উচিত। অঘাসুরের সাথে বৃন্দাবনে আমাদের খেলা শীঘ্রই শুরু হবে দাদা। খুব আনন্দ হতে চলেছে। গোপাল, কোথায় তুই সোনা? আরে দাদা, মা এসে গেছে। তোমরা দুজন এখানে, আর আমি কোথায় না কোথায় খুঁজছি তোমাদের। কি হয়েছে মা? সবাই গোপালের অপেক্ষা করছে। সবাই? কারা? আমি কি করে জানবো? মা, তুমি গোপালকে কেন খুঁজছিলে? আর কেই বা ওর জন্য অপেক্ষা করছে? আমি আমার সখীদের আমাদের বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়েছিলাম, আর ওরা এসেও গেছে আর ওর জন্য অপেক্ষা করছে। বলরাম, তুমিও চলো। আয় সোনা, আয়। এদিকে তো আমরা অঘাসুরকে নিমন্ত্রণ করলাম, আর ওদিকে মা নিজের সখীদের নিমন্ত্রণ করেছে। এবার মনে হয় গোপালের মা ডাকটাই সমস্যার সৃষ্টি করবে। কি হয়েছে রোহিণী দিদি? যশোদা রানী আমাদের সবাইকে হঠাৎ করে কেন ডেকেছেন? আসলে শুনলাম যে যশোদা রানী আমাদের কিছু দেখানোর জন্য ডেকেছেন। যশোদা সবাইকে এটাই দেখাতে ডেকেছে যে... আরে আরে, ধৈর্য ধরো। খুব তাড়াতাড়ি তোমরা সবটা জানতে পারবে। আমরা আর ধৈর্য ধরতে পারছি না যশোদা রানী। কি দেখাতে চান সেটা তাড়াতাড়ি দেখান না। আমি বলেছিলাম না, বিশেষ একটা জিনিস যা দেখে তোমরা সবাই ততটাই অবাক হবে যতটা আমি হয়েছিলাম। এমন কি বিষয় যশোদা রানী? আমাদের আর ধৈর্যের পরীক্ষা নেবেন না। তোমরা সবাই দেখার জন্য তৈরি তো? হ্যাঁ, আমরা তৈরি। হ্যাঁ, সবাই দেখার জন্য তৈরি। দাদা, এমন কি হয়েছে? তুমি তো নিশ্চয়ই জানো, তাই না? তাহলে বলো। না, আমি নিজেই জানি না যে বিষয়টা কি। হ্যাঁ, আমি জানি মা কোন বিষয়ে কথা বলতে চাইছে। মা সবাইকে সেটাই শোনাতে চাইছে যা শুনলে প্রত্যেক মায়েরা প্রসন্ন হয়ে ওঠে। সেই কথা এটা তারা যতই শুনুক কম মনে হয়। মানুষের মনের মধ্যে জিলিপির মতো ব্যাচ থাকে এটা তো জানতাম, কিন্তু তুমি জিলিপির মতো কথা বলো ঘুরিয়ে পেঁচিয়ে। আমি বুঝতে পারছি না যে হেয়ালি করা গোপাল মায়ের কাছ থেকে শিখেছে নাকি মা গোপালের কাছ থেকে শিখেছে। এবার গোপাল তোমাদের সবাইকে নিজের মুখে কথাটা বলবে। আমি কিছু বুঝলাম না। গোপাল বলবে
গোপাল কি কথা বলতে শিখে গেছে? গোপাল, আরো একবার শোনা, আমাকে মা বলে ডাক না। মা, আমার সোনা। আয় সোনা, মায়ের কাছে আয়। আয় সোনা। গোপালের মুখ থেকে মা ডাক শুনতে খুবই ভালো লাগলো। মনে হচ্ছে যেন ওর মুখে সবসময় এই ডাক শুনি। আজ আমি ভীষণ খুশি, আর সেই কারণে আমি তোমাদের সবার মিষ্টি মুখ করাতে চাই। আজ সন্ধেবেলা তোমরা সবাই আমাদের এখানে মিষ্টি মুখ করতে অবশ্যই এসো। আর বাচ্চারা, তোমরা সবাই আসবে। হ্যাঁ, গোপাল, আজ তোমার জন্য আমরা পায়েস খেতে পারবো। শুধু পায়েস খেয়ে আমরা সন্তুষ্ট হব না গোপাল, আমাদেরকে আমাদের নাম ধরে ডাকতে হবে। এবার তো বন্ধুরা আর তোমায় ছাড়বেই না গোপাল। দাদা, এবার আপনি আমায় ওদের থেকে বাঁচাতে পারেন। হ্যাঁ হ্যাঁ, বাঁচাতে তো পারতাম, কিন্তু তোমাকে বাঁচানোর থেকেও তোমাকে বিপদে দেখতে আরো বেশি ভালো লাগে। সেই জন্যই আমি ভাবছি যে তোমাকে বাঁচাবো নাকি আনন্দ উপভোগ করব। আমাদের তো অকাসুরের সাথে খেলার কথা ছিল, এ আমি কোন বিপদে বললাম? আর এদিকে আপনিও আমায় কোনো সাহায্য করছেন না। সব সময় আমি বিপদে পড়ি, আজ তোমাকে বিপদে দেখে আমার খুব আনন্দ হচ্ছে গোপাল। শেষ পর্যন্ত আমি বৃন্দাবনে পৌঁছেই গেলাম, কিন্তু বৃন্দাবনবাসীরা কোথায়? আমি আবার কোনো ভুল স্থানে চলে আসিনি তো? কে ওখানে? এটা বৃন্দাবনই তো? আগে হ্যাঁ। তা বেশ, এবার আমি ওই মায়াবী বালককে ছাড়বো না। বলুন, আমি আপনার কি সাহায্য করতে পারি? আপনাদের গ্রামের সমস্ত বাসিন্দারা কোথায়? সকলে যশোদা রানীর বাড়িতে ভোজন করতে গেছেন। আচ্ছা, কি উপলক্ষে? আপনাকে তো এর আগে কখনো বৃন্দাবনে দেখিনি, দয়া করে আপনার পরিচয় দিন। আমি একজন পথিক, এখানে থাকার জন্য জায়গা খুঁজছি। আমায় ক্ষমা করবেন, আপনাকে এই কথা বলতে আমার খারাপ লাগছে, কিন্তু আমরা বৃন্দাবনবাসীরা যে কোনো অপরিচিত ব্যক্তিকে আশ্রয় না দেবার সিদ্ধান্ত নিয়েছি। আপনি এখানে থাকার অনুমতি পাবেন না। এর এত দুঃসাহস! কিন্তু এখন আমায় বুদ্ধি করে কাজ করতে হবে, অন্যথা ওকে আমি এক্ষুনি গিলে ফেলতাম। ক্ষমা করবেন, আপনাকে কষ্ট দেওয়ার বা আপনার সময় নষ্ট করার আমার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু যদি আজকের রাতটার জন্য শুধু আমার এখানে থাকার অনুমতি পাওয়া যেত তাহলে। দেখুন, আমি তো শুধু একজন যাত্রী, আর এখন রাত হতে চলেছে, আর এই জঙ্গলের পথ আমার জন্য মোটেই নিরাপদ নয়। শুধু আজকের রাতটার জন্য আমাকে এখানে আশ্রয় দিন। ঠিক আছে, আজ রাতে আপনি এখানে থাকতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বৃন্দাবনে তো পৌঁছেই গেছি, এবার ওই মায়াবী কৃষ্ণের কাছে পৌঁছানো থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। তুমি যতই চেষ্টা করো, যতক্ষণ আমি না চাইবো তুমি আমার কাছে আসতেই পারবে না অকাসুর।